হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাড়ি থেকে আপনারা টিকটিকি আরশোলা কীভাবে এক রাতে দূর করবেন বা এক রাতের মধ্যে মেরে ফেলবেন। তা সেরকমই একটা অসাধারণ টোটকা আজকে আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে বিশেষ করে রাতের বেলা দেখবেন আরশোলার উপদ্রব বেড়ে যায়। আর টিকটিকি তো বিশেষ করে দেখবেন রাতের বেলা এ দেওয়াল থেকে ও দেওয়াল, ও দেওয়াল থেকে ও দেওয়াল, এই টিকটিকি মানে আরশোলা খাওয়ার জন্য তারা ঘোরাঘুরি করে। এতে দেখবেন আমাদের বাচ্চারাও ভয় পায়। আর এছাড়া তখন দেখবেন এরা যখন এ দেওয়াল থেকে ও দেওয়ালে যাওয়া আসা করে, এরা মানে এদের পটি আমাদের হয়তো কোনো খাবার দাবারে পড়ে যায়, সেটা হয়তো আমরা না জানতেই খাই, এবং কোনো জামা কাপড়ে উঠলে তার থেকেও দেখবেন আমাদের নানা রকম ইনফেকশান হয়ে যায়। তা আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য, কিন্তু এগুলো হয়তো কিছুদিনের জন্য মরে গেলেও দেখবেন এদের ডিম ফুটে আবার নতুন আরশোলা টিকটিকি আমাদের বাড়িতে ভরে যায়। তা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা বাড়িতে থাকা সামান্য দুটি উপকরণ দিয়ে আপনারা কীভাবে এই আরশোলা বা টিকটিকি বাড়ি থেকে এক রাতের মধ্যে মানে দূর করবেন। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লেট, আর প্লেটে নিয়ে নিয়েছি 2 চামচ আটা। তাই এখানে আমি গমের আটা নিয়েছি। তা আপনারা চাইলে বিস্কিটের গুঁড়ো বা যে কোনো আটা আপনারা এখানে নিয়ে নিতে পারেন। তো নেওয়ার পর তারপর আমি নিয়ে নেবো আর একটা জিনিস। তা দেখুন, তো এখানে আমি নিয়ে নিচ্ছি তামাক। তা এই ধরনের যে তামাকগুলো আমাদের অনেকের বাড়িতে থাকে আর অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তা আপনাদের যাদের বাড়িতে নেই তারা দোকান থেকে যে কোনো মুদির দোকান থেকে এটা কিনে নিলে হয়ে যাবে। আর এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতিকারক। তা আমরা যারা এটা ইউজ করি কিন্তু না করাই ভালো। তা এটা দিয়ে আজকে আরশোলা বা টিকটিকি আপনারা কীভাবে বাড়ি থেকে দূর করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। দেখুন, তাই এই তামাক এখানে আমি 1 চামচের মতো এখানে নিয়ে নিয়েছি। তা দেখুন, তা আমি আরেকটু নিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখুন, তো এখানে এই তামাক আর এই আটা দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস, সেটা হলো ন্যাপথলিন। তা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা দেখুন, তো এটা আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের মানে জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য বা পোকামাকড় মারার ক্ষেত্রে আমরা ইউজ করি। তাই ন্যাপথলিন এখানে আমি একটা নিয়ে নিয়েছি। তাই এটা আমি একটু ভালোভাবে গুঁড়ো করে নেব। নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এখানে আমি মানে ন্যাপথলিনটা ভালোভাবে একদম পাউডারের মতো কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তো এইভাবে পাউডারের মতো করে আপনারা কী করবেন, একটু গুঁড়ো করে নেবেন। নেওয়ার পর আপনারা ভালোভাবে এই 3টে জিনিস একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। তা চামচ দিয়ে মেশালে কিন্তু এটা মানে মিশবে না। তা আমি কী করবো, চামচটা রেখে দেবো, দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নেবো। তো এই তামাকের সঙ্গে আর এই দুটো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো এটা যে কতটা মানে আরশোলা টিকটিকি মারার ক্ষেত্রে কতটা কার্যকরী আমরা হয়তো অনেকেই জানি না। তা দেখুন, তো এভাবে একটু ভালোভাবে আটার সঙ্গে, শুকনো আটার সঙ্গে এভাবে আপনারা কী করবেন, ভালোভাবে একটু মিশিয়ে নেবেন প্রথমে। নেওয়ার পর আপনারা কী করবেন, এভাবে একটু অল্প অল্প করে একটু জল দিয়ে একটু ডো বানিয়ে নিলেন, মানে একটা ডো বানিয়ে নেবেন। আটা মানে আমরা রুটি করার জন্য যেরকম একটা ডো বানাই সেরকম একটা ডো আপনারা কী করবেন, এভাবে বানিয়ে নেবেন। তো এটা ভালোভাবে একটু একটা ডো বানিয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কীভাবে মানে আর কি দিই বা কীভাবে ইউজ করি। তা দেখুন, তো এখানে কিন্তু আমার একটা লেচি বানানো হয়ে গেছে। দেওয়ার পর আমি এখানে ছোটো ছোটো করে একটু লেচি কেটে নেবো। তাই এটা আমি দুটো কাজে লাগাবো, দু রকমভাবে কাজে লাগাবো। তা দেখুন, তো এখানে আমি কিন্তু ছোটো ছোটো করে কিছুটা লেচি এভাবে কেটে নেব। দেখুন, এভাবে একটু ছোটো ছোটো করে গোল গোল করে নিতে হবে হাত দিয়ে। তো নেওয়ার পর তারপর আমি কী করব, তা দেখুন, তা পুরোটা করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কীভাবে ইউজ করি। তা দেখুন, তা এখানে আমার অল্প একটু মানে ছোটো ছোটো করে আমি কিন্তু এখানে লেচি কেটে নিয়েছি। এরপর আমি নিয়ে নেবো একটা রুটি। তা আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা রুটি খাই, আর আরশোলা বলুন, টিকটিকি বলুন, এরকম ধরনের খাবার খেতে কিন্তু তারা খুবই ভালোবাসে। তা কী করবেন, এরকম একটা রুটির পিস আপনারা নিয়ে দেবেন, নিয়ে একটা কাঁচি দিয়ে এভাবে একদম একটু সমান করে 4টে টুকরো করে নেবেন। তো দেখুন আমি কীভাবে করছি। তো এভাবে করার পর আপনারা কী করবেন, আমি যে রেমেডিটা অল্প একটু রেখেছিলাম সেই রেমেডিটা আমি কী করব, এই রুটির পিসের ওপর এভাবে ভালোভাবে একটু এভাবে লাগিয়ে দেবো। একদম এভাবে একটু সুন্দরভাবে একটু লাগিয়ে দিতে হবে এক পিঠে। তা দেখুন, এখানে কিন্তু লাগতে চাবে না। আপনারা কী করবেন, একটু সামান্য জল মিশিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা কী করবেন, এভাবে একটু লাগিয়ে দেবেন। এভাবে লাগানোর পর মানে পুরোটা লাগিয়ে নিচ্ছি, না লাগিয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কীভাবে ইউজ করি। তা দেখুন, এখানে আমি কিন্তু 4 টুকরো রুটিতে ভালোভাবে একটু লাগানো হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেব একটা পেপার বা এরকম পিসটা আপনারা নিয়ে নিতে পারেন, খাতা পেজ। তো এভাবে নিয়ে এই যে ছোটো ছোটো করে লেচি যে আমি করেছি সেটা আমি এই 3টে পেপারের ওপর এভাবে একটু দিয়ে দেবো। তা দেখুন,
তো এটা ভালোভাবে দেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কোথায় কোথায় কিভাবে ইউজ করি। তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন এখানে আমার কিন্তু রেডি হয়ে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে বিশেষ করে আরশোলার টিকটিকির উপদ্রব দেখা যায়। আমরা যখন রাতের বেলা লাইট অফ করে চলে আসি তখন দেখবেন আরশোলার টিকটিকে এই রান্নাঘরে গ্যাসের চুলার তলায় বা উপরে দেখবেন তারা খাবারের জন্য ঘোরাঘুরি করে, মানে খাবার খুঁজতে থাকে। তা আপনারা কী করবেন, এই রেমেডিটা অবশ্যই রাতের বেলা বানাবেন। বানিয়ে আপনারা কী করবেন, ঘুমাতে যাওয়ার আগে এভাবে গ্যাসের চুলার উপর এভাবে একটা মানে রুটির পিসটা এভাবে উপরে রেখে আর নিচনে এরকম একটা এই দুটো দিয়ে দেবেন, এইভাবে কাগজের রেমেডিটা এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা দেখবেন এই রেমেডিটা খাওয়ার পর আপনারা নিজেই সকালবেলা প্রমাণ পাবেন আপনাদের ঘরে মানে কত আরশোলা মরে পড়ে থাকবে। এছাড়া দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে আলু পেঁয়াজ যেখানে থাকে সেসব জায়গায় দেখবেন আরশোলা টিকটিকে থাকে। এসব জায়গায় আপনারা কী করবেন, এইভাবে একটা কাগজের ওপর করে এই রেমেডিটা এভাবে রেখে দেবেন। বা রুটির যে পিসটা একটা আলু পেঁয়াজের এতে বা যে কোনো জায়গায় এভাবে আপনারা রেখে দিতে পারেন। তো এভাবে বিশেষ করে রুটি খেতে আরশোলা খুবই ভালোবাসে। এই রুটির লোভে তারা অবশ্যই এই রেমেডিটা খাবে। খাওয়ার পরে আপনারা নিজেই প্রমাণ পাবেন। এছাড়া আমাদের দেওয়ালে রান্নাঘরের যে দেওয়ালে যে বোর্ডগুলো থাকে এই রান্নাঘরের দেওয়ালেও দেখবেন অনেক সময় আরশোলা টিকটিকে মানে ঘোরাঘুরি করে। এসব জায়গাও আপনারা রেখে দেবেন। রাখার পর আপনারা সকালে দেখবেন এরকম মানে একটা একটা আরশোলা টিকটিকে দেখবেন চারিদিকে কিন্তু মরে পড়ে থাকবে। তা দেখুন আমার তারপরের দিন সকালবেলা কিন্তু আমার দেখুন ঘরে কত আরশোলা টিকটিকে কিন্তু এখানে মরে পড়ে আছে। তো এই রেমেডিটা আপনারা অবশ্যই রাতের বেলা ইউজ করবেন, তাহলে এভাবে আমার মতো আপনারাও এরকম লাইফ প্রুফ রেজাল্ট কিন্তু সকালে পেয়ে যাবেন। তো অসাধারণ একটা টোটকা, আপনারা অবশ্যই একবার অন্তত করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। বাই।